হ্যালো গাইস, শুভ সকাল। হর হর মহাদেব। দিনটা ছিল সোমবার, শিবরাত্রির দিন। না, সবাই আগের দিনই করেছিল রাত্রেবেলায় শিবরাত্রি, কিন্তু আমি আগের দিন করিনি। সেদিন রবিবার ছিল আর পরের দিনটা সোমবার ছিল, জন্য ভাবলাম পরের দিনটাই করব। বারটা শুভবার, সেই জন্য। যাই হোক, সকাল সকাল উঠে ঘরটা লেপে পুছে তারপর আলপনা দিয়ে ত্রিশূলটা তেল সিঁদুর দিয়ে দিলাম। ঘরটা আমি আলপনা দিলাম। এদিকে পুজোর সব কিছু গুছিয়ে নিচ্ছি, ঘরটা রেডি করছি, তারপর ঘরটা বসাবো। সব কিছু গুছিয়ে নেওয়ার পর আমি ঘরটাকে বসিয়ে তারপর এদিকে আলপনাও আমার দেওয়া হয়নি, আলপনাটা দিতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করছি। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে একবার জল ঢেলেছিলাম। সেই সময় দুধ পাইনি, সকালবেলা ছিল, তাই জন্য শুধু গঙ্গা জল ঢেলেছিলাম। গঙ্গা জল এই যে এখন ঢালছি। ঢালা হয়ে গেলে তারপর আমি আলপনাটা কমপ্লিট করে তারপর ভোগ রান্না করবে মা। রান্না টান্না হয়ে গেলে একবারে পুজো করব। এদিকে আমার কাকি আমাকে ডেকে বলল যে চল, অনেকদিন ধরে যাব, মন্দিরে যাব ভাবছি, তো কোথাও যাওয়া হচ্ছে না, তাহলে কোথাও যাবি নাকি? আমি বললাম চলো, বাড়িতে বসেই আছি, তাহলে চলো গিয়ে আজকের দিনটা পুজো দিয়ে আসি। আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা মন্দির আছে, সেখানে যাব, তাই ভাবলাম। সেই জন্য আমরা এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি পুজোর কাজ টাজ করে নিচ্ছি। এই যে আলপনা জানি না কেমন হয়েছে, মনের মধ্যে যা এসছে তাই করে নিচ্ছিলাম। ওদিকে বোন আমাকে একটুখানি ভিডিও করে দিল। আগে কোনোদিন আমি আলপনা দিইনি, এখন এই শখে করে একটুখানি দিই, জানি না কেমন হয়, তাও চেষ্টা করলাম। যাকে এদিকে আমার আলপনা দেওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি এবার দেখাবো তোমাদের। চলো, আমার মা ভোগ রান্না করছে। এই যে এখনো হয়নি, সবে লুচি ভাজছে, সবে শুরু করেছে মা, লুচি ভাজছে। আমি বললাম কিছু হেল্প করবো কিনা, মা বললো না, করতে হবে না। তারপর মা সব কিছু ভেজে, আমি বললাম তাড়াতাড়ি তাহলে তুমি পুজোটা দিয়ে নাও, আমি তো বেরোবো, যাবো। তারপর মা এই যে পুজোটা করে নিচ্ছে। মাকে আবার রান্না করতে হবে, বাবা ভাই সবাই না খেয়ে আছে সকাল থেকে। এই যে পায়েস রান্না করেছিলাম, লুচি, একটু খিচুড়ি ভোগ আর 3 রকমের ভাজা আর ফল ছিল। তারপর আমার মামি এই যে আমাকে ফুল পাঠিয়ে দিয়েছিল, জন্য আমি ছোট্ট ছোট্ট করে মালা গেঁথে নিয়েছিলাম। মালাটা পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে আমি এদিকে আমার মতন করে পুজোটা সম্পূর্ণ করছি। দেখো, বাজাও নাদ শোনাও আজ মোরে শিবঘর। তারপর এই যে দুধ ঢালবো, এদিকে আমি আমার পার্সোনাল ব্রাহ্মণের কাছ থেকে ফোন করে শুনে নিয়েছিলাম যে দুধের সাথে কী কী মেশাবো, আমাকে বলে দিয়েছিল। তারপর এই যে পুজোটা দিলাম, দিয়ে এবার কাকি বলছিল যে চল তাড়াতাড়ি যাবো, 2টো বেজে যাচ্ছে। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। সকালে একবার জল ঢেলেছিলাম, আর এই দুপুরে একবার ঢাললাম, আর ওইখান থেকে ঘুরে এসে আর একবার ঢেলেছিলাম। মাঝখানে আর একবার জল ঢেলেছিলাম। আমি মোট 4বার ঢেলেছিলাম, কিন্তু দিনের বেলায় ঢেলেছিলাম। আগের দিন রাত্রেবেলায় আর করিনি, কেউ করছিল না, আমি একা একা জেগে থাকবো, সেই জন্য আর করলাম না। যাই হোক, এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম যে আমার ঘরে একটা ছোট্ট একটা বড় মাছ ছবি আছে, এখানে আমি পুজো করি। তারপর এই যে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। আমরা ওইখানে গিয়ে দেখে তো অবাক, যে জায়গাটা এত সুন্দর সাজিয়েছে, হেবি সুন্দর লাগছিল। তারপর আমরা এই যে পুজো দিয়ে নিচ্ছি, পুজো দিয়ে তো আমি আর কাকি বলছিলাম চলো এখানে একটু সময় থেকে তারপর যাব। খুব সুন্দর লাগছিল। আমরা তো পুজো দিয়ে ওইখানে একটু বসলাম, বসে একটু গল্প টল্প করে খুব ভালো লাগছিল জায়গাটা। তারপর আমি এক এক করে বাবাকে পুজো দিয়ে নিলাম। ভোগ লাগাও आज मोरे शिव घर आवेंगे आज मोरे शिव घर आवेंगे। এবার আমার জল ঢালা পুরো কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি
কাকিকে দেখলাম এরকম কানে কানে কি বলতে, তাই আমিও বললাম যেটা কি বলতে হয়। বলল হ্যাঁ, বললে নাকি মহাদেবের কাছে নাকি খবরটা চলে যায়। তাই আমিও একটু বলে দিলাম, বলে ফেরার পথে আমিও একটু রিলস বানিয়ে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো।